আমি নিজে গ্রামে গ্রামে গিয়ে স্যানিটেশনের উপর প্রচুর কাজ করেছি এবং তখন ছিল একটা বিপ্লব। এবং আমি আমার নির্বাচনী এলাকার মধ্যে তখন দেখতে পাই নাই, খুঁজে আর পাই নাই 2-3 বছর কাজ করার পর যে কোনো স্যানিটেশন আর করার প্রয়োজন আছে। পার্শ্ববর্তী দেশ ভারতে এখনো সেই বিপ্লবে তারা অংশগ্রহণ করতে পারে নাই। আপনারা অনেকেই গিয়েছেন, যান, তাদের রেল লাইনের পাশে আপনি যখন ভোরবেলা যান দেখবেন প্রচুর লোক ওই পাশে বসে এখনো বাথরুম সারছে। আমাদের বাংলাদেশে এই ধরনের অভ্যাসেরও পরিবর্তন হয়েছে এবং ধারাবাহিকতাটাকে আমরা ধরে রাখতে অনেকটা সক্ষম হয়েছি। সুতরাং আমি আপনার কথাটা এই কারণে শেয়ার করলাম যে আমাদের এই আন্দোলনটা ছিল 2001 থেকে শুরু করা, আজ থেকে 25-26 বছর আগে। কিন্তু আজকে আমরা আবার নির্বাচনের আগে লক্ষ্য করবেন নতুন করে আমাদেরকে জাতির সামনে কথাগুলো তুলে ধরতে হয়েছে। এবং আমাদের যে নির্বাচনী ইস্তেহার, এই ইস্তেহারে আমরা প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আমার খুব সুযোগ ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যখন নির্বাসনে দেশের বাহিরে একদিকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, আরেকদিকে ভবিষ্যৎ করণীয় তিনি সম্পূর্ণ তার আওতাধীন একটা প্ল্যান প্রোগ্রামের মধ্যে নিয়ে আসার জন্য যারা খুব বেশি এক্সপার্ট ছিলেন তাদেরকে নিয়ে তিনি বারবার বসেছেন। এবং অনলাইনে আমি যেহেতু বিএনপি মিডিয়া সেলের দায়িত্বে ছিলাম, প্রায় মিটিংয়ে আমাকে অ্যাটেন্ড করতে হতো। আমাদের নির্বাচনী ইস্তাহারে গেলে আপনারা বুঝবেন যে আজকের যে এসডিজি, এর সঙ্গে কিন্তু ফিল্ড পর্যায়ের ম্যাক্সিমাম মিল রয়েছে। এর মধ্যে আমরা সর্বপ্রথম 27 দফা দিয়েছি, তারপর আমরা 31 দফা দিয়েছি এবং এই 31 দফার মধ্যে এই কথাগুলো প্রায় উল্লেখ রয়েছে। সবকিছু বিবেচনা করেই কিন্তু আমাদের ইস্তেহার। তো আজকে আমাদের প্ল্যানিং মিনিস্ট্রি গতকালকে খুব আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই সম্মেলনের উদ্বোধন করেছেন এবং যেটি ছিল তৃতীয় জাতীয় সম্মেলন পর্যালোচনা এবং বাস্তবায়নের জন্য। আমি প্ল্যানিং মিনিস্ট্রিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একত্রিত করে এই যে এসডিজি বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিচ্ছেন, এটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য এবং বিশেষ করে আমরা যেহেতু নির্বাচিত হয়ে মাত্র শুরু করেছি, খুবই বেশি প্রয়োজন। তার মানে আগামী 5 বছর মধ্যে 6 মাস শেষ, 4.5 বছরে আমাদেরকে এই কাজগুলো সম্পন্ন করতে হবে এবং দৃশ্যমান চ্যালেঞ্জ আমাদেরকে গ্রহণ করতে হবে।